হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। শুভ সকাল। আজকে দুই এক দিনে আইলাম জমিনে কিছু সবজি নিতে। তারপরে মেয়ে কই সারে না, কেমনে কিতা গাছ রোয়াইতাম বুঝতাছি না। একসালের নিয়ে গাছ রোয়াইতাম, আল্লাহ এমন মেঘ দিছ, মেঘ আর সময় না। এখন যদি গাছগুলো রোয়াইতাম না, আগুল ধরল নে, আগুল ধরাইতাম নে, কেতা করা যায় বুঝতেছি না। উড়ি গাছ কোনো মতে তুললাম, আল্লাহ দিলে পাতি লাউ গাছ আর শসা গাছ কিনে তুলতাম, আগের মায়ের তো হইতো না। দুই একটা সপ্তাহ 15 দিন রোদ দিত, হয়েছিল। আর কি সুন্দর আগা, আর পাতাগুলো তুলতেছে এখন বাঁচতেছে তোমার সকাল 9টায়। গ্রামীণ ছেলের সময় টাস করে জায়গা, আর টাউনের সময় টাস করে যায় না। টাউনের মানুষ উঠে 10টা 11টায়, আর যারা অফিস করে এরা তো সব উঠে উঠে দৌড়। আর অফিসের লোকরা বিদায় হয়ে আবার ঘুম। আমরা তা না, আমরা 12 ঘন্টায় কাজ করানো লাগে। তো দেখেন জানি গ্রামের মানুষ শুকাতে হয় না টাউনের মানুষ শুকাতে হয়। কারণ টাউনের মানুষ ঘুমের দিকে শুকাতে হয়, কাজের দিকে শুকাতে হয়। মানে গ্রামের মানুষ মনে করেন তাজা শাক সবজি এটার দিকে ভালো থাকে। ওই তোমরা থাকবা ঘুম লইয়া বালা আর চলাফেরা লইয়া বালা, আর আমরা থাকমু গ্রামও থাকমু তাজা তাজা সবজি নিয়ে খাইয়া বালা। আর সাত সকালবেলা উঠমু, নামাজ নামাজ পড়মু, আর নিজের কাম কাজ করবো। ঠিক আছে? আর তোমরা আনজা হইলে বাইরেও একটু হাঁটবার লাগি, আর বিকাল হইলে আরো একটু বাইরে যাবার লাগি। আমরা 12 ঘন্টায় আটানো লাগি। আসরে খাবার দো, মুরুখরে খাবার দো, এটা রান্ধন খাবার রইদ দো, খাবার রানো, বৃষ্টি আইছে, আমরা এটা নিয়ে থাকি কাজ কাম লইয়া। এটি একটা সুবিধা আর কি। টাউনের মানুষ ঘুমাইতে পারে, আর শহরের গ্রামের মানুষ একটু ঘুমাইতে পারে না, খাম খাজ লইয়া ব্যস্ত থাকি। এই যে উড়ি গাছ, আল্লাহর রহমতে উড়ি গাছ উঠে গেছি, আবার বাইতেছে। এই যে ডুগা, কি সুন্দর ডুগা।